আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইতিমধ্যেই কিন্তু তুফান সিনেমার আরো একটি পোস্টার রিলিজ পেয়ে গেল। আপনারা সকলেই জানেন বাংলাদেশে ইতিমধ্যে সবচেয়ে আলোড়ন চলচ্চিত্রের একমাত্র নাম হচ্ছে তুফান। এটা শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মধ্যে নেট জগতে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের সবচেয়ে আবেগের এবং ভালোবাসার এবং তাদের মনে একটা উন্মাদনার নাম হচ্ছে বর্তমানে তুফান। এই তুফান নিয়ে কিন্তু যা বের হচ্ছে তাই মানুষ লুফে নিচ্ছে, অর্থাৎ গ্রহণ করে নিচ্ছে আপন মনে। ইতিমধ্যে কিন্তু আরো একটি অফিসিয়ালি পোস্টার রিলিজ পেয়ে গেল। এই পোস্টারটা কিন্তু আগের পোস্টারের চাইতে কোনো অংশে কম নয়। আপনি এই পোস্টারটা দেখলে বুঝবেন হয়তোবা এই পোস্টারে আগের মতো অ্যাকশন দাসে হাতে একটা আর্মস নিয়ে শাকিব খান নিচের দিকে তাকিয়ে রয়নি। তবে এই পোস্টারটা দিয়ে আপনার দিকে যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ওনার চোখে এমন একটা এক্সপ্রেশন, প্রতিশোধের একটা নেশা, এমনকি ওনার কিলিং মিশন সাকসেস করার জন্য চোখের যে চাউনি, সেই চাউনি দ্বারাই উনি বুঝিয়ে নিচ্ছে আই এম দা সাকসেস। অর্থাৎ ওনার পাশে যেই নায়িকা রয়েছে মিমি চক্রবর্তী, আপনি মিমি চক্রবর্তীর ফেসটা একটু খেয়াল করলে দেখবেন ওনার ফেসের ভিতরেও কেন জানি একটা মিশনের একটা নেশা রয়েছে। আপনি একটু যদি যারা সিনেমা বুঝেন, যারা সিনেমা অ্যানালাইজ করতে জানেন, তারা যদি আপনি মিমি চক্রবর্তীর ফেসের দিকে একটু তাকান, এখানে মিমি চক্রবর্তীকে দেখে মনে হবে উনিও সাকিবের সাথে হয়তোবা একত্রিতে কোন রকম কিলিং মিশনে আছেন, নতুবা সাকিবের বিপরীতে আছেন। যাই হোক দর্শক, এটা আমরা সিনেমাতে দেখতে পারবো। কিন্তু এই দুজনের যে পোস্টারটা, এই পোস্টারের ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে আপনি একটু খেয়াল করলে দেখবেন সাকিব খান এবং মিমি চক্রবর্তী এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে মদের ভার। সুতরাং এই মদের বারে ওনারা কি করছেন, 100% এটি একটা আইটেম সং। জানি না আমার কথাটুকু কতটুকু সত্যি হবে, তবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এখানে মিমির যে গ্ল্যামার্স, অর্থাৎ মিমিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ওনাকে একদম কিন্তু দুর্দান্ত গ্ল্যামারাস করা হয়েছে, আর সাকিব খানকে কিন্তু দুর্দান্ত অ্যাকশন ভাবে ওনাকে মেকআপ করা হয়েছে। অর্থাৎ সাকিব খান মিমিকে নিয়ে যে পোস্টারটা এখানে পুশ দিয়েছেন, এই পোস্টারটা কিন্তু অফিসিয়ালি পোস্টার হলেও এটা কিন্তু একটা আইটেম সং এর পোস্টার আমি পার্সোনালি ভেবে নিচ্ছি। আপনাদের কাছে যদি অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, যেহেতু কমেন্ট বক্স আপনাদের জন্যই। যাই হোক, এই ধরনের গ্যাংস্টার সিনেমার ভিতরে একটা আইটেম সং থাকবে এবং সেই আইটেম সং এ সাকিব খানের এন্ট্রি নিবে, এটা কিন্তু দুর্দান্ত লাগবে। এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগবে? অনেকে বলে যে হিরোদের আইটেম সঙ্গে আসতে হয় না, অনেক দ্বিমত পোষণ করে, কিন্তু আমি যতদিন ধরে সিনেমা দেখি, যতদিন ধরে সিনেমা বুঝি, আমার কাছে মনে হয় হিরো যদি আইটেম সঙ্গে আসে তাহলে আইটেম সংটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর লেভেলে জাঁকজমক হয়ে যায়। কেননা এই আইটেম সং কেন, সিনেমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানুষ চায় হিরোকে প্রেজেন্ট করার জন্য। যাই হোক, এই আইটেম সঙ্গে অবশ্যই কিন্তু মিমি চক্রবর্তী ডান্স পারফরমেন্স করবেন। তবে এই আইটেম সং এমনও তো হতে পারে যেমনটা আমরা ওডিজে গান দেখেছিলাম নবাব সিনেমায়, অর্থাৎ এই ওডিজে গানের মতো আইটেম সং প্রেজেন্ট করতে আসছে মিমি চক্রবর্তী, কিন্তু মিশন নিয়ে আসছে সাকিব খানের। যাই হোক, আসলে গল্পে তো আমি জানি না, তবে এমনটাই কিছু আমার কাছে আভাস মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।